দেখো সকাল সকাল খেলা শুরু, দেখেছো আমাকে বল ছুঁড়ে মারছে, দেখো তোমরাই দেখো। এই যে সব ট্রেন বাস, দিদি দাদা। আর আজকের ওয়েদার দেখো, আজকের ওয়েদার দেখো। আজকে বৃষ্টি দেখে শুরু করলাম ব্লগটা, বুঝতে পারছো কি তোমরা? বোঝা যাচ্ছে না মনে হয়, কেন এই ওই দেখো, এই দেখো, বুঝতে পারছো বৃষ্টি পড়ছে, দেখো ভালো করে দেখো। ভোরবেলা একবার বৃষ্টি হয়েছে যখন টুবাই যাচ্ছিল, এখন সারাক্ষণ মেঘ করেছিল, এখন ওই 9টা মতো বাজে, আবার এখন থেকে বৃষ্টি শুরু হয়েছে। ফাইনালি বর্ষা এসেই গেল। তো ব্লগটা আজকে অনেক দেরিতেই শুরু করলাম। চাটা খাওয়া হয়ে গেছে, দিদিও কাজে উঠে গেছে, মানে এসে গেছে আর কি। আর রিসুসোনাও ঘুম থেকে উঠে গেছে, ওকে খাওয়ানো কমপ্লিট, বিছানা টিছানা গোছানো সব কমপ্লিট। এখন ওর সাথে একটু খেলা করছি। তো হ্যাপি চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আজকে থেকে বৃষ্টি শুরু হয়েছে, প্রাক বর্ষার বৃষ্টি যেটা বলে। আশা করি এরপর থেকে একটু একটু হয়তো বৃষ্টি হবে, গরমটা হয়তো কমবে, জানি না। তো আজকে গরমটা একটু কম আছে, ঘাম হচ্ছে, এখন সেরকম বৃষ্টি এখনও হয়নি, তবুও ঠিক আছে, হাওয়া দিচ্ছে, বৃষ্টি একটু পড়ছে, ভালো লাগছে দেখতে। তো চলো ব্লগটা আজকে এখন থেকেই শুরু করছি, সারাদিন সঙ্গে থাকো, দেখতে থাকো কী কী করি, তোমাদের আশা করি ভালো লাগবে। তোমরা দেখো একবার, দিদি এই মাত্র জাস্ট কাজ করে গেল, খেলনা দেখো সব পেটি থেকে বার করিয়ে কি করেছে দেখেছো? মানে আমি সারাদিন গুছাচ্ছি, ও সারাদিন এসব করছে, আবার দেখছে যে বলা হচ্ছে, এবার বলছে ফোন, এবার ফোন চাইছে। তো আমি এখন এই যে সব কার্পেটগুলো এগুলো পাতবো, বাকিগুলো এখানে আছে। তো ওকে এখন ফোনটা দিই, দিয়ে চলো আস্তে আস্তে কাজ করি, মাঝে মধ্যে ওর কাছ থেকে একটু ফোনটা নিয়ে তারপরে তোমাদের কাজ শেয়ার করছি। এই বন্ধুরা, আমার টিফিন আজকে দুধ, কলা, মুড়ি। দুধ মানে কি, এখানে শর্টটা জমিয়েছিলাম, ওখানে সাথে একটু দুধ ছিল, ওটা গরম করে ফুটিয়ে নিলাম, দিয়ে একটু কলা দিয়ে, এই যে মুড়ি। একটা সিম্পল আজকে মেনু টিফিনের। আর আমার রিসুসোনা কিন্তু খাওয়া শুরু করেছে, তাই না রিসুসোনা? না বলছে, এই দেখো ওকে এক্ষুনি খাওয়ালাম, ও আমার থেকে এখন একটু মুড়ি খাচ্ছে। কী যে বৃষ্টি শুরু হয়েছিল যায় না, বৃষ্টিও বন্ধ হয়ে গেল, ঘামাঘামি শুরু হয়ে গেলাম। ফ্যান ছাড়া একটুও থাকা যাচ্ছে, মানে গ্যাসের ওইখানে গেলে ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। কালকে যে রাত্রেবেলা বিরিয়ানি বানাতে গেছিলাম, ওই নাইটিটার অবস্থা মানে যাচ্ছে তাই, মানে একদম পুরো যেন মনে হচ্ছে স্নান করে আমি রান্না করছি, এত বাজে অবস্থা। আজকেও সে একই অবস্থা। তো চলো আগে পেট পুজো করি, তারপরে রান্নার দিকে যাচ্ছি। বন্ধুরা দেখো, টিফিন খেয়ে এই যেদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে বরবটি আলু ভাজতে দিয়েছি। একটু তেলটা বেশি আছে, কারণ এই কড়াটাই আমি চিকেন বানাবো, ওই তেলটা যেটা থাকবে তার সাথে তেল অ্যাড করে আর কি। আর এদিকে এই যে চিকেনের জন্য আলু কেটে নিচ্ছি, এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে, আর অল্পই একটু চিকেন আছে, এই দেখো দুবেলা হয়তো হয়ে যাবে। তো দেখা যাক, এই আলু কেটেছি দুটো, তো চিকেনের ঝোল করব আর একটু ডাল করবো, এই আছে সিম্পল রান্নাবান্না। তো আজকে চিকেন করতাম না, কালকে রিশু ভাই কালকে চিকেন, মানে পূর্ণিমা কালকে চিকেন বানাচ্ছে, ভাই দেখিয়েছে ভিডিওতে রিশু দু হাত পেতে চাইছি দিয়ে। তো ভাইয়ের মন খারাপ হয়েছে, ভাই বলছে দিদি তুই কিন্তু কালকেই ওকে চিকেন রান্না করে খাওয়াবে। আমি বললাম চিকেন তো মাঝে মধ্যেই করি, ও চিকেনটা খেতে ভালোবাসে। তো একটু ভাইও ফোন করে বললো অফিস থেকে যে আজকে তুমি অল্প একটু চিকেন বানাও, তো কন্টেনারে তো আমার থাকেই, তো ওই জন্যই চিকেনটা আজকে বানাচ্ছি, আর একটু ডাল করবো ব্যাস। ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি, রান্নাবান্না তোমাদের সাথে ঠিকঠাক শেয়ার করছি না বন্ধুরা, প্রচুর গরম জানো তো, ওই একটু করে তোমাদেরকে রান্না দেখাচ্ছি, কেন গ্যাসের সামনে দাঁড়ানোই যাচ্ছে না। চলো পরে আবার চিকেনটা করার সময় তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা ভাত আর এই যে বরবটি আলু ভাজা নেমে গেছে, এটা হয়ে গেল। আর চিকেনেরও প্রায় মশলা কষানোই হয়ে গেছে, তেল ছেড়ে দিচ্ছে। আমি এবার আলুগুলোও দিয়ে দিয়েছি। আমি আলুগুলো খুব একটা ভেজে করি না, এরকমই দিয়ে দিই। আর আজকে তো মনে হচ্ছে গ্যাসটার থেকে কতক্ষণে সরবো, দিয়ে স্নান করব, শান্তি পাবো। একদম ভালো লাগছে না যে রান্না করতে, এত ঘাম দিলে ভালো লাগে বলো তো রান্না করতে। আর এই যে দেখবে চিকেনটা আজকে অল্পই আছে, আর একটা কন্টেনারে চিকেন ছিল, বা দুটো যদি অ্যাড করতে যাই অনেক বেশি যাবে, আজকে ইচ্ছা করছে না অত খেতে। আর এই যে একটু এ দেবো, মা যে ডালগুলো এনেছিলো, চাষের ডালগুলো পূর্ণিমার বাড়ি থেকে যেগুলো দিয়েছিলো, কি সুন্দর না ছোট্টো ছোট্টো, তো ডালের সাথে যে সবজি দিয়ে দিয়েছি, এবার ডালটাও বসিয়ে দিই। চলো পরে আবার তোমাদের সাথে কথা বলছি। এই দেখো বন্ধুরা, স্নান সেরে পুজো টুজো কমপ্লিট, আর সে তার এক একটা করে বাস গাড়ি সব তার গপু দাদাকে নিয়ে গিয়ে দিচ্ছে খেলার জন্য। স্নান নামে মাত্রই হয়েছে, কিন্তু মানে স্নান করে শুধু কাপড় মিলে পুজো করেছি তাতেই অবস্থা। আর আজকে দেখো সিঁদুর পড়েছি, লিকুইড সিঁদুর, এমনি সিঁদুর পড়েছি। আর চিকেনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, তখন তো আর দেখানো হয়নি। স্নান করেও কোনো লাভ নেই, এ দেখো এটা হচ্ছে চিকেন। আর আচ্ছা এখন আমি এই দেখো এই যে কাপড় চোপড়গুলো, রিশুর কয়েকটা কাপড় চোপড় ছিল, হাত দেখেছি মিলে দিয়েছি।
ওয়েদার পুরো গুমোট হয়ে আছে, মেঘ করে আছে, ওই জন্য আরও অস্বাভাবিক গরম লাগছে। জানি না বাবা বৃষ্টি হবে কিনা, বুঝতে পারছি না। তবে এখন আমি আপাতত এসিটা চালিয়ে বসি, নাহলে আর থাকা যাচ্ছে না। শিশু অনেকক্ষণ থেকে এসি করছে, কেন ওর গরম লাগলেও একটুও থাকতে চায় না, আর আমারও অবস্থা খুবই খারাপ। তো আপাতত একটু এসিটা চালিয়ে শান্তি করে বসি। যদি বৃষ্টি পরে হয় তখন বন্ধ করা যাবে, কিন্তু ফ্যানের হাওয়া একটুও ভালো লাগছে না, পুরো গুমোট হয়ে গেছে ওয়েদার। চলো একটু রেস্ট নিই, পরে আবার ফিরে আসছি। শুভ বিকেল বন্ধুরা, এখন বিকেল 5:30 মতো বাজে। হ্যাঁ, ট্রেন দেখতে যাবো। রিশু সোনা উঠে গেছে, ওকে খাইয়ে দিয়েছি। আর এই দেখো মেঘের অবস্থা দেখেছো, আকাশে কেমন ভালোই মেঘ এসেছে। এখনও কিন্তু এখানে বৃষ্টি আর হয়নি, এবার হাওয়া দিচ্ছে খুব সুন্দর, হাওয়াটা ভালো লাগছে। আর রিশু সোনা এই যে দাঁড়িয়েও হাওয়া দেখছে, গাছগুলো নড়ছে, ও কিছু বলার চেষ্টা করছে। আর এই যে জামা কাপড়গুলো ওরা যে ভেজাই আছে, শুকনো হয়নি, তো এবার এগুলো আমি ঘরের দড়িতে মিলে দেবো, বাইরে আর রাখবো না, এরপর সন্ধ্যা নেমে যাবে। তো চলো, খুশি দেখেছো? তো চলো এবার চা বানাবো। হ্যাঁ মা, যাবো বেরো। হ্যাঁ, তো চা খেয়ে আমরা একটু বেরোবো 3 জনে। তো চলো চাটা বানিয়ে খেয়ে নিই, তারপর বেরোনোর সময় তোমাদের সাথে কথা বলছি। আমার কি দেখতে পেয়েছো? হ্যাঁ, গাছ নড়ছে। হ্যাঁ, আমি আর কৃষ্ণা বেরিয়েছি সবাই। হ্যাঁ, ও কোথায় যাবে? ট্রেন দেখতে যাবে। আজকে আবার জেদ করেছে ট্রেন দেখতে নিয়ে যাবে। একদিন ওকে নিয়ে গেছিলাম আমরা স্টেশনে, আজকে সে একই জেদ, ট্রেন দেখতে। চলো, এই দেখো আমরা স্টেশনে এসে গেছি। ও ট্রেন দেখতে পেয়ে কি খুশি, পুরো লাফিয়ে লাফিয়ে এসছে টোটো থেকে নেমে, তাই না বাবা? কি দেখতে পেয়েছো তুমি? ট্রেন। ওখানে এখানে দাঁড়িয়ে ও কিছুক্ষণ ট্রেন দেখবে। চচ নিবে এখন। কিছুতেই আসবে না, ট্রেনে উঠবে, খুব জেদ করছে, ওকে ভুলিয়ে নিয়ে আসা হয়েছে। মন খারাপ, ওই জন্য ওকে আমরা একটু খাওয়াতে নিয়ে এসেছি রেস্টুরেন্টে। আমরা খাওয়ার ট্রেনে উঠবে, খুব জেদ করছিল। আমরা নিয়েছি চিকেন চিজ বল, এটা এখানে খুব ভালো লাগে। আর একটা নিয়েছি স্পাইসি চিকেন রোল, ওটা আসছে। হ্যাঁ, তুমি খাবে, তুমি খাবে, খাবে রিশু খাবে। টেস্টি টেস্টি, এটা বাড়িতে গিয়ে করবো। হ্যাঁ, অনেক দিন পরে দেখো এই জিরা সোডাটা পেলাম, এটা আগে খুব খেতাম, খুব টেস্টি। এটা রিশুর এটা পছন্দ, এনে খাচ্ছে না। খাবে? খাবে এটা? খাবে না, ওর কাজ করছে দেখো। তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার এটা খেয়েই বেরোবো আর কি। তো বন্ধুরা, বাজার থেকে এসেছি কিন্তু অনেকক্ষণ হয়ে গেল, এখন প্রায় 9:30 মতো বাজতে যায়। আর এসে করে একটু ভিডিও করলাম, শর্টস ভিডিও, তারপরে রিশুকে খাওয়ালাম, আর বসে আছি এখন। দরজাটা খুলে, আজকে তাও হাওয়া দেখো, গাছগুলো নড়া দেখে বুঝতে পারছি হাওয়া দিচ্ছে বাইরে। মানে বৃষ্টি হয়নি, তাও হয়তো কোথাও হয়েছে, ওয়েদারটা একটু হলেও ঠিক আছে আজকে। আর আসার সময় রুটি কিনে নিয়ে এসেছি, দুপুরে চিকেন আছে, ওই দিয়ে আমাদের ডিনার হবে আজকে। আর এই যে আমার রিশু সোনা, এই তো রিশু সোনা। রিশু সোনা গুড নাইট বলে দাও, সবাইকে টাটা করে দাও, টাটা বলে দাও, টাটা বলে দাও, টাটা। হারিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো চলো, ও কিছু বলবে না। ভিডিওটা আজকে মতো এখানেই শেষ করলাম, আর একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি। তবে সুস্থ থেকো, ভালো থেকো, শুভরাত্রি।